জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ করেছে সিটিটিসি। শুক্রবার দুপুরে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। সিটিটিসি জানায়, গ্রেফতার আব্দুর রহিম 2019 সালের দিকে রহিম ডাকাত গ্রুপের নেতৃত্ব দিয়ে রামু ও নাইখাংছড়ি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি তিনি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন। তাকে নিয়ে সেই নাইখিংছড়ি আর গভীর বনে তার দেখানো মতে এই বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ আমাদের টিম উদ্ধার করে, এবং আপনারা জানেন তার যেই অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছে তার মধ্যে হচ্ছে একটি বিদেশি পিস্তল, 60টি দেশি তৈরি বন্দুক, দেন ওয়ান শুটার গান একটি, গুলি 16 রাউন্ড, শটগানের কার্তুজ 11 রাউন্ড এবং 24 রাউন্ড খালি খোসা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তার এই হেফাজত থেকে আমরা একটা গ্যাস মাস্কও উদ্ধার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি 2টি ওয়াকি টকি, একদম লাইভ ওয়াকি টকি তার এই যেই মজুতকৃত যে অস্ত্রের যে সন্ধান দিয়েছিল তার মধ্যে ছিল। পাশাপাশি আপনারা জানেন যে প্রশিক্ষণ ক্যাম্পে, আমি আগেও বলেছিলাম, প্রশিক্ষণ ক্যাম্পে সার্কিয়ার সদস্যদের বিভিন্ন আইইডির উপরেও প্রশিক্ষণ দেওয়া হতো, এবং আইইডি প্রস্তুত করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল দরকার। সেই কেমিক্যালও তার সরবরাহ করার কথা ছিল। আমরা প্রায় 6 লিটার বিভিন্ন জাতীয় কেমিক্যাল উদ্ধার করেছি তার হেফাজত থেকে। পাশাপাশি আরও বাইনোকুলার ছিল, যে পার্বত্য অঞ্চল রাতের বেলা ব্যবহারের জন্য নাইট ভিশন বাইনোকুলার। তারপরে আপনারা জানেন যে আইইডি প্রশিক্ষণের জন্য ইলেকট্রিক কেবল দরকার, সেই কেবলও ছিল, এবং ওখানে সার্ভাইভালের জন্য আরও যে সকল কিট দরকার, প্রশিক্ষণের জন্য যে সকল কিট দরকার সেটাও পাওয়া গিয়েছিল। এবং পার্বত্য অঞ্চলে আপনারা জানেন মোবাইল নেটওয়ার্কের সমস্যা, এবং এটা আমাদের কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে। এই মোবাইল নেটওয়ার্ক বুস্টার সে কীভাবে কোত্থেকে কালেকশন করেছে সেটা আমরা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করব। সেই মোবাইল নেটওয়ার্ক বুস্টারও একটি ছিল ইলেকট্রিক তার, ইলেকট্রিক চার্জার এবং অন্যান্য পার্বত্য অঞ্চলে অপারেশনাল অ্যাক্টিভিটির জন্য যা যা দরকার সবই তার সরবরাহের তালিকায় ছিল, এবং সেগুলা ওখানে মজুত রেখে এই ঢাকা এবং কিছুদিন ঢাকাতে অবস্থান করছিল। পরবর্তীতে সে গাজীপুরে অবস্থান নেয়।